একই কাণ্ড। সরকার যদি ভালো কোনো প্রকল্প, সরকারের দাবি ভালো প্রকল্পের উদ্যোগ নেয়, সমালোচনা করতে ছাড়ে না বিরোধীরা। আমাদের দেশেই হয় অবশ্য, এটা অন্য কোনো দেশে হয় না। কারণ মানুষের জন্য প্রকল্প, সাধারণ মানুষের জন্য প্রকল্প যদি সরকার ঘোষণা করে, সাধারণ মানুষের স্বার্থে অন্যান্য দেশে সরকারের পাশেই থাকে বিরোধীরা। কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ আলাদা। যেমন এ রাজ্যে এই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প বা এই কর্মসূচির কথা ঘোষণা করলেন। ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে, আমাদের পাড়া আমাদের সমাধান। এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে। এটা করতে 2 মাস সময় লাগবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে। সমস্ত কাজই হবে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে। এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, যারা মনিটরিং করবে। কিন্তু বিরোধীরা একেবারে সোচ্চার। শ্রমিক ভট্টাচার্য বলছেন আসলে তৃণমূলই একটা প্রধান সমস্যা এই রাজ্যের। সুজন চক্রবর্তী বলছেন যে তৃণমূল পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে আসলে বাহিনীর দাপট বাড়বে তৃণমূলের। কারণ তৃণমূলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, বিরোধীদের দুর্নীতির অভিযোগ। আর সেই দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেই বিরোধীরা এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের সমালোচনা করছে। যখন এসআইআর, এনআরসি এই সব নিয়ে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে এ রাজ্যে, তখন ভালো করেই প্রচার করতে শুরু করে দিয়েছে তৃণমূল এসআইআর নিয়ে সংসদে যেমন সরব তৃণমূল, তেমনি এ রাজ্যেও বিভিন্ন সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন সভায় ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে সরব তৃণমূল বিজেপির বিরুদ্ধে লাগাতার প্রচার করে যাচ্ছে। তেমনি এনআরসি নিয়েও এই যে উত্তম কুমার ব্রজবাসী এবং অঞ্জলি শীল, তারা পেলেন এনআরসির নোটিশ অসম সরকারের কাছ থেকে। একটুও 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল বিজেপির বিরুদ্ধে, অসম সরকারের বিরুদ্ধে আলোচনায় সমালোচনায়। এই দিক থেকে হাতিয়ার পেয়ে গেছে তৃণমূল। আর তার সঙ্গেই যুক্ত হলো কি আমাদের পাড়া আমাদের সমাধান। হ্যাঁ, বিরোধীরা বলতেই পারে এই যে প্রত্যেকটা বুথ ভিত্তিক যে আমাদের পাড়া আমাদের সমাধানের ঘোষণা, সেখানে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, 8,000 কোটি টাকা খরচ হবে রাজ্যের। বিরোধীরা বলছে দিয়ে দিতে পারছেন না, তখন 8,000 কোটি টাকা খরচ হবে। বিরোধীরা বলছে যে এই টাকাও আবার কাটমানি হবে। পাড়াই সুকান্ত বলে আমার একটা প্রোগ্রাম চলতো, আমার নিজের লোকসভা, সেখান থেকে তারা অনুপ্রাণিত হয়েছে কিনা জানা নেই, হলে পরে ভালো কথা। 8,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। 10 লক্ষ টাকা করে পার বুথে করার ক্ষমতা কি তৃণমূল কংগ্রেসের আছে? এবং এর উদ্দেশ্য হচ্ছে মানুষকেই প্রলোভন দিয়ে মানুষের ডেটা, তথ্য, ফোন নাম্বার এই সমস্ত কিছু জোগাড় করা, তা দিয়ে ভোটকে প্রভাবিত করা। কিন্তু এটা তো ঘটনা। 8,000 কোটি টাকা তো সাধারণ মানুষের উদ্দেশ্যে, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সমস্যার সমাধানে আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাতে সমস্যার সমাধান করা যায় সেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একটু বলি আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা ঠিক কি। দিদিকে বলো এর আগে ছিল, বহু মানুষ উপকার পেয়েছেন, এটা বলেওছেন, প্রচুর খবরও হয়েছে। দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন প্রচুর মহিলা, বহু মহিলা, রাজ্যের বহু মহিলা এই মুহূর্তে 1,000 টাকা করে পাচ্ছেন। সাধারণ ঘরের যারা মহিলা, প্রত্যেক মহিলা, সে বড় লোক, গরিব লোক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সবাই পাচ্ছেন 1,000 টাকা করে। এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথীর কার্ড হচ্ছে, ওখানে গিয়ে আরও অনেক কিছু পরিষেবা। দুয়ারে সরকার যে কোনো ওয়ার্ডে একটা নির্দিষ্ট মাসে ক্যাম্প করে দুয়ারে সরকারে ভিড়, সাধারণ মানুষের ভিড়ও আমাদের চোখে পড়েছে। দিদিকে বলো ফোনে সমস্যার সমাধান হয়েছে, অনেকের দাবি করেছেন তারা পাড়ায় সমাধানের হয়েছে। এবারে আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের রাজ্যে 80,000 বুথ,
80,000 বুথে এই শাসক বিরোধী সবাই বুথ কর্মী নিয়োগ করে, মানে ভোটের দিন সেই বুথ ধরে 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 একেবারে পাড়ার সমাধান, ছোট ছোট সমস্যা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে হয়তো কল আছে জল নেই, জল আছে কল নেই, লাইট আছে লাইট পোস্ট নেই, বা লাইট পোস্ট আছে লাইট নেই। এই রকম ধরনের বিভিন্ন ছোট ছোট সমাধান, সেগুলো আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্যে যাচ্ছে। অর্থাৎ 80,000 বুথে পেনিট্রেশন তৃণমূলের বিধানসভা নির্বাচনের আগে অন্যতম হাতিয়ার হয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে। কারণ এইভাবে এই দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার 2021-এ বিরাট হাতিয়ার এবং বিরাট ডিভিডেন্ড দিয়েছিল, রাজনৈতিক বিশ্লেষকরাও স্বীকার করেন তৃণমূল কংগ্রেসকে 2021-এ। এবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণাও ডিভিডেন্ড দেবে তৃণমূল কংগ্রেসকে, এরকমটাই আশা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ আবার বলছি, 2রা অগস্ট থেকে শুরু হবে এই কর্মসূচি 3টে করে বুথ নিয়ে। অর্থাৎ 80,000 যে বুথ আমাদের গোটা রাজ্যে, সেই বুথ থেকে 3টে করে বুথ নিয়ে হবে একটা পাড়া। 3টে বুথ মানে প্রত্যেকটা বুথে প্রায় 1,500-2,000 করে ভোটার বা তারও বেশি পরিবার শুদ্ধ যদি ধরি, তাহলে ধরলাম 5,000 এক একটি বুথ কেন্দ্রিক মানুষ, এবং 3টে বুথ নিয়ে প্রায় 15 থেকে 16,000 মানুষ সেখানে যাবেন। ক্যাম্প হবে একটি নির্দিষ্ট জায়গায়, সেখানে গিয়ে সাধারণ মানুষ বিভিন্ন অভিযোগ জানাবেন, সাধারণ মানুষ নিজেদের ওই এলাকার সমস্যার কথা জানাবেন, তার সমাধান করবে রাজ্য সরকার। এই রাজ্য স্তরে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হবে একটি টাস্ক ফোর্স। এর জন্য আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য একটি টাস্ক ফোর্স তৈরি হবে। তাতে কে কে থাকবেন? অর্থ সচিব থাকবেন, অন্য দপ্তরের সচিব থাকবেন, জেলা স্তরেও এমন কমিটি হবে। অর্থাৎ জেলা স্তরেও একটা টাস্ক ফোর্স তৈরি হবে। সেই টাস্ক ফোর্স এবং রাজ্য সরকারের টাস্ক ফোর্স, নবান্নের টাস্ক ফোর্স, তারা যোগাযোগ থাকবে, কোঅর্ডিনেশন থাকবে, এবং তাতে পুলিশও থাকবে। 2 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। অর্থাৎ টার্গেট দিয়ে দেওয়া হলো আমাদের পাড়া আমাদের সমাধানে, টার্গেট দিয়ে দেওয়া হলো যখন, অর্থাৎ 2রা অগস্ট থেকে যে ক্যাম্প চালু হবে, সেই 2রা অগস্ট কোথাও হয়তো ধরলাম 10ই অগস্ট, কোথাও 20শে অগস্ট, কোথাও 20শে সেপ্টেম্বর। এই যে ক্যাম্পগুলো হচ্ছে, যেখানে যেদিন ক্যাম্প হচ্ছে সেখানে অভিযোগ জমা পড়ছে, সমস্যার কথা জানাচ্ছেন মানুষ, তার 2 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, এরকমটাই টার্গেট দিয়ে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বারবার বঞ্চনাকে হাতিয়ার করা হয়েছে। আবাসের টাকা রাজ্য সরকার দিচ্ছে, যেটা বাংলার বাড়ি প্রকল্প হয়ে গেছে। 100 দিনের কাজের টাকা, সেটাও আমরা দেখেছি রাজ্য সরকার ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্য সরকার দিচ্ছে। কারণ বলা হচ্ছে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেবে না, কেন্দ্রীয় সরকার বলছে। এমনকি হাইকোর্টের নির্দেশ 1 অগস্ট থেকে আবার 100 দিনের কাজ শুরু, টাকা দেওয়া হোক, 100 দিনের কাজ শুরু হোক, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে কোনো সাড়া নেই। এমনকি হাইকোর্ট বলে দিয়েছে যে আপনারা দেখে শুনে নিয়ম মেনে দুর্নীতি যাতে না হয় সেই দিকে খেয়াল রেখেই আপনারা টাকা ধার্য করুন এবং 100 দিনের কাজ শুরু করুন, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সাড়া নেই। এই অভিযোগটাই বারবার করে আসছেন, মানুষকে বোঝাতে পেরেছেন তৃণমূল নেতারা। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী 60টা 70টা 80টা 90টা চলছে। এরপরে আর একটা মডেল, আর মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করেন, গোটা ভারতবর্ষের বাকি রাজ্যগুলো আগামী দিন সেই মডেল করেন। ওরা বুঝতে পারছেন যেটুকু 2-4টে ভোট পেতেন সেগুলো এবার চলে যাবে, সেই কারণে এই প্যানিক রিয়াকশন। তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রী তারা পাড়ায় থাকেন, পাড়ার ক্লাব করেন, পাড়ায় পুজো করেন, পাড়ায় মিছিল করেন। আপনাদের মতো তো কখনো কখনো পাড়ায় যান না। ওনারা প্রশ্ন তুলেই যাবেন। তৃণমূল কাজ করেই যাবে। ভোটে তৃণমূল জিতবে আর ওনারা হেরেই যাবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তৃণমূল নেতারা বোঝাতে পারছেন এই বঞ্চনাকে হাতিয়ার করেই 2026-এ মাত্র 12টি আসন পেয়েছিল বিজেপি আর 30টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এখন প্রশ্ন, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এর মাধ্যমে পেনিট্রেশন
একেবারে ৮০,০০০ বুথে গ্রামে গ্রামে ঢুকে লোকের মনে লোকের কানে তৃণমূল পৌঁছে দিতে পারছে যে পাড়ার সমাধান, সামান্য পাড়ার সমাধানও সেটার জন্য রাজ্য সরকার দৃষ্টি দিয়েছে, সেটার জন্য রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে, সেটার জন্য রাজ্য সরকার প্রত্যেকটা বুথের জন্য ১০ লক্ষ টাকা করে দিচ্ছে। এটা তৃণমূলের প্রধান হাতিয়ার বঞ্চনা, বাঙালি অস্মিতা এবং তার সঙ্গে জুড়ল ভোটার তালিকা সংশোধন, নিবিড় সংশোধন, তার বিরোধিতা এবং আমাদের পাড়া আমাদের সমাধান। ইতিমধ্যেই সমালোচনাও হচ্ছে। আবার বলছি, বিজেপি প্রধান বিরোধী দল সিপিআইএম তারা সমালোচনার সুর চড়িয়েছেন এই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে। কিন্তু তারা কি বুঝতে পারছেন যে সরকার এক একটা করে তীর বের করছে, তুরুপের তাস বের করছে, আর সেই তুরুপের তাস ২৬-এর বিধানসভা নির্বাচনে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। বিজেপি অবশ্য হিন্দু মুসলমান রাজনীতি বরাবর করে আসছে, শুভেন্দু অধিকারী যা বলছেন বারবার করে। তার মধ্যেই এই প্রকল্প, এই ধরনের প্রকল্পগুলো সাধারণ মানুষের উপকারে আসবে। সাধারণ মানুষ, গ্রামের মানুষের ভোট, কারণ তৃণমূল কংগ্রেস দেখেছে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে যে শহরের ভোট সেরকমভাবে তৃণমূল পাচ্ছে না। গ্রামের ভোট যদি আরও বেশি করে পাওয়া যায় তাহলে সেই শহরের ভোটকে বিকল্প হিসেবে গ্রামের ভোট তৃণমূলকে অনেকটা অক্সিজেন দেবে। আর তাই এখন দেখার এই আমাদের পাড়া আমাদের সমাধান দিয়ে ডিভিডেন্ড পায় কিনা ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, এবং আরও জনমুখী প্রকল্প আরও ঘোষণা হয় কিনা।